ডিপার্টমেন্ট সম্বন্ধে ছেলেমেয়েদের মনে অনেক বাজে ধারণা থাকে। এই সমস্ত বাজে ধারণাগুলো সাধারণত আমরা যারা ডিপার্টমেন্টে চাকরি করি আমাদের ফ্যামিলিও অনেক সময় এই সমস্ত বাজে ধারণা সাধারণ মানুষের কাছে গল্পের মাধ্যমে বা সাধারণ মানুষের মনের মধ্যে একটা রটিয়ে দেওয়া হয় এই সমস্ত বাজে ধারণা। এবং সেই কারণেই আজকে বর্তমান দিনে অনেক ছেলেমেয়েরাই পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতে আসতে ভয় পায়। কিন্তু বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে পুলিশ ডিপার্টমেন্টের চাকরি ছাড়া এখন অন্য কোনো রকম চাকরি এই মুহূর্তে পাওয়া কিন্তু দুর্লভ ব্যাপার। সেই বাজে ধারণা বা ঘটনাটার মধ্যে প্রধান হচ্ছে যে পুলিশ ডিপার্টমেন্টে নাকি ছুটি পাওয়া যায় না। এটা সম্পূর্ণ বাজে ধারণা। আমি নিজে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করছি, প্রায় 14 বছর চাকরি করছি। আমি নিজে বলছি যে এটা সম্পূর্ণ বাজে ধারণা। তো আজকে আমাকে তোমরা যারা কমেন্ট করেছিলে যে দাদা পুলিশ ডিপার্টমেন্টে বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী তুমি সেই সমস্ত সিচুয়েশনগুলোর উপর বেস করে তুমি তোমার প্র্যাকটিক্যাল যে চাকরির যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করো। তা আজকে আমি তোমাদের সাথে পুলিশ ডিপার্টমেন্টে বিভিন্ন সময়ে বিভিন্ন দরকারে বিভিন্ন কারণে কিভাবে তোমরা ছুটি ছাটা পাবে। প্রথমত বিষয়টা হচ্ছে যে ছুটি আমাদের প্রত্যেকের প্রয়োজন, কিন্তু আমাদেরকেও বুঝতে হবে যে আমাদের কত ছুটির প্রয়োজন। এবার বিভিন্ন কারণে ছুটির দরকার হয়, সেই সমস্ত কারণগুলোতে যদি আমরা ঠিকঠাক মতো ডিপার্টমেন্ট থেকে ছুটি পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা থাকছে না। ঠিক আছে? তো কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশে, ওয়েস্ট বেঙ্গল পুলিশে বিভিন্ন কারণে বিভিন্ন সিচুয়েশনে সুপিরিয়রদের সম্মুখীন হয়ে তাদের কাছে প্রেয়ার করে কিন্তু ছুটি পাওয়া যায়। তো আজকে আমি বলি, দেখো আমাদের যে সমস্ত বেসিক চাহিদা, যেমন ধরো আমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি পেয়েছি, আমার উপর আমার ফ্যামিলি ডিপেন্ডেন্ট, তাহলে আমার ফ্যামিলিতে প্রথমেই আসি বাবা মার কথা। যখন আমরা চাকরি পাচ্ছি বা যখন আমরা চাকরি করছি তখন আমার বাবা মারা কিন্তু বা আমাদের বাবা মারা কিন্তু অনেকটা সিনিয়র। তো তাদের বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা থাকে, বিভিন্ন সুবিধা অসুবিধা, ডাক্তার, বৈদ্য, মেডিসিন, অপারেশন এইসব থাকে। তো এই সমস্ত কারণে কিন্তু ডিপার্টমেন্ট থেকে ছুটি পাওয়া যায়। তার জন্য আমাদেরকে কি করতে হবে না, বাবা মার শরীর খারাপ হলে বা বাবা মাকে যে ডাক্তারের কাছে দেখাচ্ছি সেই ডাক্তারের কাছে যে দেখাচ্ছি তার প্রেসক্রিপশন, তার ওষুধপত্র যে সমস্তগুলো চলছে, বা পরবর্তীকালে ডাক্তার যদি সাজেস্ট করে যে তাকে কোনো অপারেশন করতে হবে, তো সেই সমস্ত নথিপত্র আমাদেরকে ডিপার্টমেন্টে দিয়ে আমাদেরকে কিন্তু ছুটি প্রেয়ার করতে হয়। এবং 100 ভাগের মধ্যে 100 ভাগ ক্ষেত্রেই কিন্তু ছুটি গ্রাহ্য হয়। আমরা যারা ডিপার্টমেন্টে চাকরি করতে ঢুকি, ডিপার্টমেন্টে চাকরি পাওয়ার পরে আমরা সাধারণত বিয়ে করি। তো আমরা বিয়ে করার পরে পরবর্তীকালে আমাদের ওয়াইফ, আমাদের ছেলে মেয়েরা, আমাদের বাচ্চা কাচ্চা, তাদেরও বিভিন্ন সমস্যা। তো এই একইভাবে কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন, ডাক্তারের বিভিন্ন রকম কাগজপত্র ডিপার্টমেন্টে জমা দিয়ে কিন্তু অবশ্যই ছুটি পাওয়া যায়। সেখানে কিন্তু তুমি কত দিনের ছুটি পাবে বা তুমি কত দিনের চাইছো সেটা কিন্তু সুপিরিয়রের ওপর নির্ভর করে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমার যা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু ছুটি পাওয়া যায়। এটা সম্পূর্ণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ডিপার্টমেন্টে আমি পেয়েছি এবং আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি। এবার বলি, বাড়িতে যদি কারোর কোনো পূজা থাকে, বাড়িতে যদি কোনো পুজো থাকে, কোনো উৎসব থাকে, তো সেই সমস্ত কারণেও কিন্তু ডিপার্টমেন্ট থেকে ছুটি পাওয়া যায়, অসুবিধা কিন্তু হয় না। এবার বলি, পুজোর মধ্যে সব থেকে বড় পুজো যদি কারোর বাড়িতে দুর্গা পুজো বা কালী পুজো হয়, বাৎসরিক ভাবে দুর্গা পুজো এবং কালী পুজো হয়, সেক্ষেত্রে কি হয় না, যার বাড়ি পৌরসভা এলাকায় এবং যার বাড়ি পঞ্চায়েত এলাকায়, সেক্ষেত্রে আমার বাড়িতে যে দুর্গা পুজো বা কালী পুজো হয়, পৌরসভা এলাকায় বাড়ি হলে চেয়ারম্যান এবং পঞ্চায়েত এলাকায় বাড়ি হলে পঞ্চায়েত প্রধান, এই চেয়ারম্যান এবং পঞ্চায়েত প্রধান এনাদের যে লেটার প্যাড থাকে সেই লেটার প্যাডে লিখিয়ে যে তিনি আমাকে চেনেন, আমার বাড়িতে দুর্গাপুজো বা কালী পুজো হয়, এটাভাবে লিখিয়ে থানা থেকে মেসেজ করাতে হয়। এই ডিপার্টমেন্টের 30 বছর বা 35 বছর বা 40 বছরের চাকরিতে যদি তুমি একবার মেসেজ করিয়ে নাও, থানা থেকে পারমিশন করিয়ে নাও যে তোমার বাড়িতে পুজো হয়, পঞ্চায়েত প্রধান এবং বা কাউন্সিলর চেয়ারম্যান তোমাকে তার প্যাডে লিখে দিয়েছে, থানা থেকে তোমাকে মেসেজ করা হয়েছে, মেসেজের কপি যদি তুমি একবার করিয়ে নিতে পারো, তাহলে ডিপার্টমেন্টে তুমি যত বছর চাকরি করবে
তুমি কিন্তু তোমার বাড়ির এই দুর্গা পুজো বা কালী পুজো বা অন্যান্য যে কোনো পুজো তোমার বাড়িতে হয়ে থাকলে সেই পুজোয় কিন্তু তুমি ছুটি পেয়ে যাবে। এবার বলি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ডিপার্টমেন্টে এসে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা অবস্থা, যে পুলিশের চাকরিটা অ্যাভেলেবেল ভাবে পাওয়া যায়, অন্যান্য চাকরি এই মুহূর্তে একটু দুর্লভ। তো পুলিশের চাকরিতে আসার পরেও কিন্তু ছেলেমেয়েরা পরবর্তীকালে হায়ার স্টাডিজের জন্য চেষ্টা করে বা পড়াশোনা করে এবং পরীক্ষাও দেয়। এবং সব থেকে বড় প্রশ্নটা হচ্ছে এখানে যে ডিপার্টমেন্টে এসে আমি যদি অন্য কোনো চাকরির জন্য প্রস্তুতি নিই, অন্য কোনো চাকরির প্রস্তুতি নিই এবং পরীক্ষা দিতে চাই, তাহলে আমি সেই পরীক্ষা দিতে পারবো কিনা? হ্যাঁ, তুমি অবশ্যই দিতে পারবে। 100 ভাগের মধ্যে 100 ভাগ দিতে পারবে। তার জন্য তোমাকে কি করতে হবে? তার জন্য তোমাকে করতে হবে, যখন কোনো পরীক্ষার নোটিফিকেশন বেরোয়, সেই নোটিফিকেশনটা নিয়ে, নোটিফিকেশনের একটা কপি নিয়ে তোমাকে একটা প্রেয়ার করে, তুমি যদি ব্যাটালিয়ানে থাকো, তুমি যদি কমিশনারেট থাকো, তুমি যদি ডিস্ট্রিক্টে থাকো, তোমার যে সুপিরিয়র তার কাছে সেই নোটিফিকেশনের একটা কপি দিয়ে তোমার নিজের একটা প্রেয়ার করতে হবে যে এই নোটিফিকেশন, আমি এই নোটিফিকেশন অনুযায়ী আমি পরীক্ষা দিতে চাই। তোমাকে একটা প্রেয়ার করতে হবে। এটাকে বলে এনওসি প্রেয়ার, মানে নো অবজেকশন সার্টিফিকেট প্রেয়ার। সুপিরিয়র 100 ভাগের মধ্যে 100 ভাগ তোমাকে এনওসির জন্য পারমিশন দেবেন বা তোমাকে এনওসি দেবেন, এবং সেই এনওসি তুমি তোমার কাছে রেখে দিলে তোমার যে উল্লিখিত পরীক্ষার জন্য তুমি এনওসি করেছিলে সেই পরীক্ষার ডেট অ্যানাউন্স হলে তুমি পরীক্ষা দিতে পারবে। এই হচ্ছে বিষয়। এবার দেখো, আমি ডিপার্টমেন্টে চাকরি করছি, আমার নিজের জন্য যদি কোনো মেডিকেল প্রবলেম হয়, আমার নিজস্ব যদি কোনো মেডিকেল প্রবলেম হয়, আমি যদি ডাক্তার দেখাই, ডাক্তার যদি আমাকে 1 মাসের বিশ্রাম লিখে দেন, 1 মাসের রেস্ট লিখে দেন, ডাক্তার যদি আমাকে কোনো অপারেশনের জন্য সাজেস্ট করেন, সেক্ষেত্রে ডিপার্টমেন্ট থেকে 100 ভাগের মধ্যে 200 ভাগ ছুটি পাওয়া যায়। ঠিক আছে? এবং যদি বিশ্রামও লিখে দেন, অপারেশন হওয়ার পরে যদি বিশ্রামও লিখে দেন, সেক্ষেত্রে 6 মাস 1 বছর পর্যন্ত কিন্তু ডিপার্টমেন্টে ছুটি পাওয়া যায়। এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে আসি, বিয়ের ছুটি। অনেকের মনেই এটা প্রশ্ন, এবং অনেকেই যারা পুলিশ ডিপার্টমেন্টে চাকরিতে আসছো, তোমরা চাকরিতে আসার আগে থেকেই মাথায় একটা পরিকল্পনা থাকে যে আমি চাকরিটা পেয়ে গেলে আমার যাকে ভালো লাগে বা আমি যাকে বা বাড়ি থেকে যাকে পছন্দ করে রেখেছে তাকে বিয়ে করব। তো বিয়ের জন্য ছুটি পাবো কিনা? ডিপার্টমেন্টে আজ পর্যন্ত কোনোদিন কোথাও হয়নি যে বিয়ের জন্য ছুটি পাওয়া যায় না। হ্যাঁ, হয়তো 20 দিন পাওয়া যায়, হ্যাঁ হয়তো 15 দিন পাওয়া যায়, বা কখনো কখনো 1 মাস 1.5 মাসও পাওয়া যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি ডিপার্টমেন্টে যারা চাকরি করছে, যারা অনেকদিন ধরে চাকরি করছে, তারাও পর্যন্ত ডিপার্টমেন্টের জুনিয়র যারা, তাদেরকে ভুল বলে যে ডিপার্টমেন্টে ছুটি পাওয়া যায় না, বিয়ের জন্য ছুটি পাবে না, মেডিকেল প্রবলেমে ছুটি পাবে না। এই ভুল বলার কারণেই আজকে পুলিশ ডিপার্টমেন্ট সম্বন্ধে অনেক ভ্রান্ত ধারণা চারিদিকে মানুষের মনে ছড়িয়ে গেছে। তো এগুলো সম্পূর্ণভাবে ভ্রান্ত ধারণা। তোমরা যারা পুলিশ ডিপার্টমেন্টে নতুন চাকরি করেছো, তোমরা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবে, এবং যারা পুলিশ ডিপার্টমেন্ট নিয়ে ভাবছো তারা অবশ্যই এই সমস্ত বাজে চিন্তা ছেড়ে দিয়ে ভালো করে প্রিপারেশন নিয়ে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি আসো, এবং আগামী দিনে চাকরিটা খুব ভালোভাবে করো, মন দিয়ে করতেও পারবে এবং করবেও আমি জানি। চলো তাহলে পরের কোনো ইনফরমেটিভ ভিডিও আবার তোমাদের সাথে দেখা হবে, এবং এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে তোমরা কিন্তু লাইক করো এবং আমাকে কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এটা সম্পূর্ণ একটা ফ্রি চ্যানেল, এটা কোনো পেড চ্যানেল না। সুতরাং জয় হিন্দ, বন্দে মাতরম।